কাকরাইলে আবারও যাত্রী পার্টি জাপার কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হামলা হয়। হামলার জন্য গণ অধিকার পরিষদ দায়ী করেছে জাপা। গণ অধিকার পরিষদ অভিযোগ অস্বীকার করে বলছে, হামলা ভাঙচুর অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রত্যক্ষদর্শী ও পুলিশ ও জাতীয় পার্টি সূত্রে জানায়, সন্ধ্যা 7:30টার দিকে কাকরাইল জাপা কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদ একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল দিয়ে কিছু নেতা কর্মী জাপার কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের নিচতলায় ভাঙচুর করে এবং এক পর্যায়ে অগ্নিসংযোগ ধরিয়ে দেয়। প্রত্যক্ষ সূত্র জানায়, হামলার আগে জাপা কয়েকজন নেতাকর্মী তাদের কার্যালয়ে ছিলেন। গণ অধিকার পরিষদের মিছিল আসতে দেখে তারা সরে যান। মিছিল যখন জাপা কার্যালয়ের সামনে আসে সে সময় সেখানে পুলিশ মোতায়েন ছিল, কিন্তু সংখ্যা কম থাকায় তারা মিছিলকারীদের বাধা দেয়নি। পরে অতিরিক্ত পুলিশ এসে জাপা কার্যালয়ে আগুন নিভাতে শুরু করে। ভাঙচুর জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সড়ক যানজট বন্ধ হয়ে যায়। আশেপাশে সড়কগুলো তীব্র যানজট দেখা দেয়। এ বিষয়ে পুলিশ সংগ্রামী উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম প্রথম আলোকে বলেন, হামলাকারী জাপা কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লাগিয়ে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে জলকামান ব্যবহার করে আগুন নেভায়। রাত 8টার দিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। হামলা পর রাত 8টার দিকে জাপা কার্যালয়ে গিয়ে দেখা যায় আগুন পাঁচতলা ভবনের নিচতলা বিভিন্ন আসবাবপত্র নথিপত্র পড়ে গেছে। কার্যালয়ের সামনে দেয়ালে থাকা এরশাদের ছবি ও জাপার লোগো ভাঙচুর করা হয়েছে। রাস্তায় ফেলে রাখা হয়েছে দলের চেয়ারম্যান GM কাদেরের ছবি। হামলা প্রতি জাপান নেতাকর্মী কার্যালয়ের সামনে মিছিল করেন। এসব নেতাকর্মী জাতীয় পার্টি জিন্দাবাদ, GM কাদের এগিয়ে চলো, আমরা আজ তোমার সাথে বলে এরকম স্লোগান দিয়ে থাকেন। এর আগে 29 আগস্ট গণ অধিকার পরিষদ নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন জাপার কার্যালয়ে হামলা ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় কিছু সময় পর আইন শৃঙ্খলা রক্ষা ইউনিটে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আহত হন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। নুরুল হক উপর হামলার প্রতিবাদে পরদিন 30 আগস্ট সন্ধ্যায় গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করে। তখন একদল বিক্ষোভকারী জাপা কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারী লাঠিপেটা করিয়ে সরিয়ে দেয়। আজকের হামলা পর জাতীয় আসেন দলের মহাসচিব সামেদা পাটোয়ারি। তিনি সাংবাদিকদের দেশে অত্যন্ত রাজত্ব চলছে, সরকার এর দায় এড়াতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে হামলা অংশগ্রহণ করা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনলে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা উৎসাহ দেন তিনি। হামলাকারীদের বিষয়ে সামেদার বলেন, আমরা গণ অধিকার পরিষদের ব্যানারে একটি মিছিল নিয়ে এসে হামলা অংশগ্রহণ করতে দেখেছি, তবে মিছিল অন্য পরিচয়ের লোকজন থাকতে পারে। হামলার আগে কার্যালয়ে ছিলেন জাপার যুগ্ম মহাসচিব আলম খান। তিনি সাংবাদিক বলেন, আগামীকাল ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল আয়োজন চেয়ে আমাদের কাজের সভা করছিলাম। মাগরিবের পর হঠাৎ একটি বড় মিছিল এসে কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত অগ্নিসংযোগ করে। এ ঘটনায় তাদের অন্তত 4 জন নেতাকর্মী আহত হবে বলে জানায়। জাপা কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছে গণ অধিকার পরিষদ মহাসম্পাদক মহোদয় এরশাদ খান। তিনি বলেন, প্রথম আলো জনঅভ্যুত্থানের পর অসংখ্য মানুষ জাপার উপর ক্ষুব্ধ। অন্তর্বর্তী সরকারের ফেসিবাদী দূষর জাপাকে সুযোগ করে দিয়েছে, কিন্তু ছাত্র জনতা জাপার কার্যালয়ে ভাঙচুর করেছে। এই বিক্ষুব্ধ মানুষকে নিয়ন্ত্রণ করা গণ অধিকার পরিষদের সম্ভব নয়। এই হামলার সঙ্গে গণ অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই। এর আগে আজ বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নুরুল হক নেতা সহ কর্মীদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও 3 দফা দাবি সমাবেশ করে গণ অধিকার পরিষদ। তাদের বাকি দলগুলো হলো আওয়ামী লীগ, দূষর, জাতীয় পার্টি সহ 14 দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি সিদ্ধ করতে হবে। এছাড়া ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওই সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের নেতাকর্মী বিজয় কার্যালয়ের উদ্দেশ্য মিছিল রওনা হন। সেই মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।